আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন, অথবা আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো ভালো মানুষ, কোনো আমলদার মানুষকে, বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে। গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানেই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা। এটি অন্য কারোর সঙ্গে কোনো অবস্থাতেই ফিট হয় না। গাউসুল আজম এটা বললে শিরিক। যদি একটা দলিল দিতে পারো তাহলে জীবন আর আলোচনা করব না, কারণ তারা বলতে চায় গাউসুল আজম নাকি এটা আল্লাহর নাম। গাউসুল আজম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে। সিদ্দিক আকবর বললে শিরক হবে? তো সিদ্দিক আকবর বললে শিরিক না হলে গৌসুল আজম বললে কেমনে শিরিক হবে? আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম মানে বড় সাহায্যকারী। তো বলে কি বড় সাহায্যকারী তো আল্লাহ। তো সিদ্দিক আকবর মানে সবচেয়ে বড় সত্যবাদী। তো সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো আপনি যে সিদ্দিককে সিদ্দিক আকবর বলেছেন, শিরিক হয়ে যাবে। সুন্নিদেরকে মাইনাস করা যাবে না এই দেশ থেকে, কারণ এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ জাফরের দেশ, এই দেশ গোলাপ শাহের দেশ, গরিবুল্লাহ শাহের দেশ, শাহজালালের দেশ। ওই বিদ্বেষীরা হেরে যাবে, তাদেরকে জানিয়ে দিও তোমাদের দালালদের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ হবে। গাউসুল আজম বলে এটা বলা যাবে না, ওনারা বলে বলা যাবে না, শিরিক হবে। এই তো আপনার প্রশ্নটা কি, বলা যাবে কিনা, এই তো? আচ্ছা, ধন্যবাদ। আমি শর্টকাটে বলছি, গাউসুল আজম এটার অর্থ হলো মহান সাহায্যকারী। যেমন মহান দানবীর বা দানবীর বলি না আমরা, কেউ দান করলে তাকে দানবীর বলি। এই বীর শব্দটা আসছে মহান ওই অর্থে বা আজিম শব্দের অর্থে। উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে গাউসুল আজম বলা শিরিক। আসলে যারা গাউসুল আজম বলে ডাকে বড় পীরকে, তারা কি শিরিক করে? তারা কি কাফের হয়ে গেছে? দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আহমদুল্লাহ এবং কি মিজানুর রহমান আজহারি মুখ খুলেছেন। তারা বলেছেন যে গাউসুল আজম বলে ডাকা এটা শিরিক, এবং কি যারা শিরিক করবে তারা কাফের হয়ে যাবে, এবং কি এই নামটা নাকি আল্লাহর রয়েছে। দর্শক শ্রোতা, তবে এই বিষয় নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা জবাব দিয়েছে। আজকে আপনাদের সামনে সবগুলো ভিডিওই তুলে ধরবো, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা দেখে আসি যে মিজানুর রহমান আজহারি এবং কি তার সাথে আহমদুল্লাহ হুজুর কি বলেছে। গাউসুল আজম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন, অথবা আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো ভালো মানুষ, কোনো আমলদার মানুষকে, বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে। গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানেই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা। এটি অন্য কারোর সঙ্গে কোনো অবস্থাতেই ফিট হয় না। অতএব আল্লাহর যত নেককার বান্দাই হোক না কেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন না, আমাদেরকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বয়ং নবী আলাইহিস সালামকে বলেছেন, কুল লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে যে আমি তোমাদের কোনো ক্ষতি কিংবা লাভ কিছুই করার কোনো ক্ষমতা আমি রাখি না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে যে আমি নিজের কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা রাখি না। নবী আলাইহিস সালামের বিষয়টি যদি এরকম হয়, তাহলে অন্য কেউ কিভাবে আমাদের সবচেয়ে বড় ত্রাণকর্তা হতে পারে? এক কথায় আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন আল্লাহর নেককার বান্দাদের কাছে বিশেষ সংরক্ষিত ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে তারা কারো লাভ বা ক্ষতি করতে পারেন। এটি ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর মাধ্যমে অলৌকিক কোনো বিষয় ঘটাতে পারেন, সেটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন বিষয়, কিন্তু কারোর কাছে সংরক্ষিত কোনো ক্ষমতা নেই যেটা ব্যবহার করে তিনি যে কোনো বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারেন। যদি তাই হতো, তাহলে উহুদের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত যখন ভেঙে গেল,
তিনি সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারতেন। তিনি যখন রক্তাক্ত হলেন সেটা থেকে তাকে নিজেকে রক্ষা করতে পারতেন, তার চাচাকে রক্ষা করতে পারতেন। আমরা দেখেছি এর কোনোটিই কিন্তু কখনো হয়নি। হ্যাঁ, তার মাধ্যমে অলৌকিক কিছু বিষয় ঘটেছে যেগুলো তার মুআজিজা ছিল, সমস্ত নবী রাসূলদের মুআজিজা থাকে, সেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ারাধীন বিষয়, সেটি তার হাতে সংরক্ষিত কোনো ক্ষমতার বলে নয়। বিধায় কোনো আল্লাহর নিক্কার বান্দাকে, আল্লাহর কোনো ভালো ইবাদত গুজার মানুষকে কোন অবস্থাতে গাউসুল আজম বলা যায় না। আমাদের সমাজে অনেকে মনে করেন কিছু কিছু বিশেষ ব্যক্তি আছেন, আল্লাহর কিছু নেককার বান্দা আছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়ে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে তারা মানুষের লাভ ক্ষতি করার জন্য নির্ধারিত, সাহায্য করার জন্য তারা সোল এজেন্টের ভূমিকা পালন করেন। অথচ এরকম কোনো ধারণা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, তার নবী আলাইহিস সালাম দেননি। আমরা প্রতি রাকাত সালাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করছি, আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি চাইবে তো আল্লাহর কাছে চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কোন দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মিজানুর রহমান আজহারি সাহেব তিনি দাবি করেছেন যে আল্লাহর নাম গাউসুল আজম রয়েছে, একমাত্র আল্লাহই মহান সাহায্যকারী, এবং কি তার সাথে আহমদুল্লাহ হুজুর একই কথা বলেছেন যে একমাত্র সাহায্যকারী আল্লাহ, কাউকে সাহায্যকারী বলা যাবে না। যদি আপনি কাউকে সাহায্যকারী বলেন তাহলে সেটা শিরিক হয়ে যাবে। দর্শক শ্রোতা, তাদের এই বিভ্রান্তকর কথার কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা দলিল সহ জবাব দিয়েছে। চলুন তাদের জবাবগুলো দেখে আসি। সিদ্দিকে আকবর বললে শিরক হবে? তো সিদ্দিকে আকবর বললে শিরিক না হলে গৌসুল আজম বললে কেমনে শিরিক হবে? আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম মানে বড় সাহায্যকারী, তো বলে কি বড় সাহায্যকারী তো আল্লাহ। তো সিদ্দিকে আকবর মানে সবচেয়ে বড় সত্যবাদী, তো সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো আপনি যে সিদ্দিকে আকবর বলেছেন, শিরিক হয়ে যাবে না? এখানে শিরিক হলে এখানেও শিরিক হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা কি বলেন? ফারুকে আজম। তো ফারুকে আজম বললে শিরিক হয়েছে। তো ফারুকে আজম মানে আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে ফারাক সৃষ্টিকারী, ওইটা তো আল্লাহ। আজম তো সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে উপরের জন। তো সবচেয়ে উপরে, সবচেয়ে সুউচ্চ স্থানে যিনি সমাসীন, হক এবং বাতিলের মাঝখানে ফারাক সৃষ্টিকারী, উনি তো আল্লাহ। ফারুককে কি নাম দিয়েছেন? ফারুকে। শিরিক হয়েছে? আপনি শুধু গৌসুল আজমে পাইছেন শিরিক। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন আপনারা? উসমানে গনি। তো গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল ওয়া আনতুমুল ফুকারা। ও ভাই, আপনারা গরিব, আল্লাহ তো গনি, তো আল্লাহ নিজেকে বলছে গনি, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলেন নাই? শিরিক হয়ে গেছে। এভাবে যদি আমি বলতে থাকি একদিন বলা যাবে। সব জায়গায় আপনারা নাম নেন, কোথাও শিরিক হয় নাই, শুধু এই জায়গায় শিরিক হয়েছে। শিরিক কেন হলো? কারণ আপনি না আগা জেনেছেন, না মাথা জেনেছেন, না ডান জেনেছেন, না বাম জেনেছেন। আপনি জানেনও না এই ব্যক্তি কে, হুজুর গৌসুল আজম কে। আপনি না জেনে না বুঝে সমাজের মধ্যে এই যে ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করছি, আমাদের উচিত এগুলা থেকে বেঁচে থাকা। এবং আমি আমার এই কথাটা অনলাইনের মাধ্যমে যেখানে যেখানে যাচ্ছে, দয়া করে বিষয়টা আপনারা চিন্তা করে দেখবেন। যেই কারণে আবু বকর সিদ্দিকে আকবর, যেই কারণে ওমর ফারুকে আজম, যেই কারণে উসমান গনি, যেই কারণে হযরতে আলী আসাদুল্লাহ, সেই একই কারণে হযরতে আবু আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল গাউস আল আযম। আপনারা বুঝতে পেরেছেন? তো যদি এখানে শিরিক হয় তো ওখানেও শিরিক হবে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, সিদ্দিকে আকবর এত উপরের পর্যায়ে গেলেন কিসের কারণে? আমরা সবাই জানি, শুধু আমার নবীর সুহবতের কারণে। তাহলে আপনারা বুঝতে পারছেন সুহবত কত বড় জিনিস। সুহবত কি? সুহবত বিষয়টা কি? আপনারা পুরা পৃথিবীর দিকে যদি নিজাম পৃথিবীর নিজাম, রুহানি জগৎ বুঝতে হলে জিসমানি জগৎ মানে শারীরিক জগৎ যদি আপনি দেখেন, তো আপনি আধ্যাত্মিক জগৎ বুঝতে পারবেন। নিয়ম কানুন সব এক, নিয়ম কানুন সব এক। আপনি এই শারীরিক জগতে শরীর যদি আপনি বড় করতে চান, কি করেন আপনারা? একটা সাধনা করেন না? প্রথমে আপনি জিমে যান,
কোন ব্যক্তিকে বলতে শুনেছেন যে জিমে যেতে হবে কেন, নিজে নিজে করব? শুনেছেন কোনদিন? শরীর বড় করার জন্য আপনার জিমে যাইতে হবে, কোরআন সুন্নাহ শিখার জন্য আপনি কারো কাছে যাইতে হবে না, কোরআন থেকে শিখবেন। আপনারা বুঝতে পারতেছেন? আজকে নিজেরা প্রশ্ন করেন। আজম এটা বললে শিরিক। যদি একটা দলিল দিতে পারো তাহলে জীবন আর আলোচনা করব না, কারণ তারা বলতে চায় গাউসুল আজম নাকি এটা আল্লাহর নাম। বক্তার কথাই বলছি, আমি বললাম আল্লাহর নাম গাউসুল আজম। আমি এবার পবিত্র কোরআন খুললাম, পবিত্র কোরআনের প্রথমে আপনারা সকলেই জানেন আল্লাহর 99টা সিফাতি নাম আছে। আপনারা দেখবেন পবিত্র কোরআনের প্রথমে আল্লাহর 99টা নাম, হুয়ার রহমান, হুয়ার রহিম, ওয়াল মালিক, ওয়াল কুদ্দুস, ওয়াস সালাম, ওয়াল মুমিন, ওয়াল মুহাইমিন, ওয়াল আজিজ, والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والمنتقم والضر والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله। গাউসুল আজম একটা নাম নাই, যারা বলবে গাউসুল আজম আল্লাহর নাম এরা হচ্ছে আন্তর্জাতিক মিথ্যাবাদী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আপনি দেখুন, একটা নাম যদি আল্লাহর নাম গাউসুল আজম দেখাতে পারেন, আমি আর বাংলাদেশে ওয়াজ করব না, আলোচনা ইউটিউবের মাধ্যমে যাবে। তবে হ্যাঁ, আমি আরো খুঁজলাম, তাফসীর রুহুল বায়ান নামে একখানা কোরআনের তাফসীর গ্রন্থ আছে, সেইখানে আল্লাহর 4999 নাম আছে। আমি 3 দিন ধরে সেই নামগুলা ঘাঁটলাম, একটা নামও আমি গাউসুল আজম পেলাম না। তাহলে সেই বুঝাতে চাচ্ছে গাউস অর্থ সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। সে বলতে চাচ্ছে মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আরে বোকা, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ এটা তো আমরা নিজেরাও জানি, কিন্তু গাউসুল আজমকে কখনো কি আমরা খোদা মনে করেছি? এর জবান খুলে বলুন, খোদা মনে করেছি? আরে না, তুমি যদি বলো তোমার কথাই ধরে নিলাম 1 মিনিটের জন্য গাউসুল আজম আল্লাহর সিফাতি নাম, 1 মিনিটের জন্য মেনে নিলাম, তাহলে আল্লাহর সিফাতি নাম কি রাখা যাবে না? তাহলে আসুন না, সূরা হাশরের শেষ 3 আয়াতে আমার আল্লাহ বলেছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আমার আল্লাহ বলে আমি আল্লাহর এক নাম মালিক, এক নাম কুদ্দুস, এক নাম সালাম, এক নাম মুমিন। আমাদের নোয়াপাড়াতে অসংখ্য মালিক আছে, অসংখ্য কুদ্দুস আছে, অসংখ্য সালাম আছে, অসংখ্য মুমিন আছে। তো আল্লাহর নাম মালিক, এই জন্য কারণ নাম মালিক লাগতে কি কুফরি হয়ে যাবে? আরে না, আল্লাহর নাম রহমান, আমাদের নোয়াপাড়াতে অসংখ্য রহমান আছে। আল্লাহর নাম গাফুর, অসংখ্য গাফুর আছে। আল্লাহর সিফাতি নাম যে কেউ রাখতে পারে, কিন্তু আল্লাহর জাতি নাম একটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ নামটা একমাত্র আল্লাহর জন্য খাস, অন্য কেউ রাখলে কাফের বেঈমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? কিন্তু গাউসুল আজম সিফাতি নাম যদি তুমি বলো, তাহলে তবে এটা সিফাতি নাম নয়। গাউসুল আজম এটা কোনো নাম নয়। আমাদের চেয়ারম্যান সাহেব আজকে উপস্থিত হয়েছেন, চেয়ারম্যান এটা নাম নয়, এটা একটা পদবি। ওনার স্পেশাল একটা নাম আছে, প্রধানমন্ত্রী, এটা নাম নয়, এটা একটা লকব, এটা একটা টাইটেল, এটা একটা পদবি। আবার এমপি আছে, এটা নাম নয়, এটা টাইটেল। আবার মেয়র আছে, কাউন্সিলর আছে, এইগুলা নাম নয়। গাউসুল আজম এটা নাম নয়, এটা একটা পদবীর নাম। বলে কেমন ভাবে? একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে 14টা স্তর অতিক্রম করতে হবে। প্রথমে মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, তারপর ইমানদার, তারপর আউলিয়া, তারপর আওতাদ, তারপর আবদাল, তারপর কুতুব, তারপর কুতুবুল আকতাব, তারপর গাউস, তারপর গাউসুল আজম। এই 14টা স্তর অতিক্রম করার পরে আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি গাউসিয়াতের তবকার মধ্যে পৌঁছে গিয়েছেন। আর তিনার নামে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ওই গাউসিয়া কমিটির সাথে যারা অ্যাডজাস্ট হবে নিশ্চিতভাবে বলতে পারে ওরা কখনো জঙ্গি হতে পারে না, ওরা কখনো বাংলাদেশের সম্পত্তির উপরে গাড়ির মধ্যে আগুন লাগাতে পারে না, তারা কখনো 22টি চত্বরে গিয়ে যুবকের রাগ কাটতে পারে না। কারণ গাউসুল আজম শিক্ষা দিয়েছে শান্তি। আর বর্তমান অসংখ্য টুপি মাথায় দিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে, এরা ইসলামের নাম বিক্রি করে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? গাউসুল আজম বলে এটা বলা যাবে না, ওনারা বলে বলা যাবে না, শিরিক হবে। এই তো আপনার প্রশ্নটা কি, বলা যাবে কিনা? এই তো, আচ্ছা ধন্যবাদ। আমি শর্টকাটে বলছি, গাউসুল আজম এটার অর্থ হলো মহান সাহায্যকারী। যেমন
মহান দানবীর বা দানবীর বলি না আমরা, কেউ দান করলে তাকে দানবীর বলি। এই বীর শব্দটা আসছে মহান ওই অর্থে বা আজিম শব্দের অর্থে, উনি অনেক বড় দানশীল ব্যক্তি। তো গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, মহান সাহায্যকারী। উনি খুব উদার মনে মানুষকে সাহায্য করে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় গাউসুল আজম। ওনারা যেখানে খটকাটা ধরে যে গাউসুল আজম আল্লাহ আর কেউ না, আমি যেটা বলবো গাউসুল আজম আল্লাহ নয়, আল্লাহ এর চাইতো মহান। আমার আল্লাহ বেমিসাল, বেনজির। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ শক্তি দেন, মর্যাদা দেন, সেই সুবাদে আল্লাহর ওলিরা গাউস। আপনি যদি আল্লাহর সাথে বিষয়টা টেনে নিয়ে যান, তাহলে 99টা নাম তালাশ করে দেখেন আল্লাহর 99 নামের মধ্যে গাউস কোনো নাম নাই, কোথাও আল্লাহর নাম গাউস নাই। এই গাউস শব্দটা হাদিসে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ আছে। অতএব গাউস মানে সাহায্যকারী। আর সাহায্যকারী বললেই যদি আপনি শিরকে ফতোয়া দেন, তাহলে তো মিয়া ভাই আপনি সাহাবীদেরকে মুশরিক বানাই দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়। মদিনার সাহাবীদের কি বলা হয়? আনসার। বলেন তো আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। তাহলে তো আপনি সাহায্যকারী বললেই যদি শিরক হয়ে যায়, আপনি তো সাহাবীদেরকে, মদিনার সাহাবীদেরকে মুশরিক বানাই দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশেও তো একটা বাহিনী আছে, আনসার বাহিনী আছে না? তাহলে আমরা তো আনসার বাহিনীর ডালাও ভাবে মুশরিক বানাই দিবেন। বিষয়টা এরকম নয়। এক ভাই বিপদে বললে আরেক ভাই সাহায্য করে। একটা বাচ্চা পানিতে পড়ে গেলে আরেকজন এটারে তুলে বাঁচাইবার চেষ্টা করে। এটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আপনি আরেকজনকে সাহায্য করলেন। কথাগুলি বুঝতেছেন? একটা হাকিকি বিষয় আর একটা মাজাজি বিষয়। বলেন তো আসমান এবং জমিনের মালিক কে? জোরে বলেন। কিন্তু আপনার বাড়ির মালিক তো আপনি দাবি করেন, দলিল আছে। এই যে আপনি বলছেন এই বাড়ির মালিক আমি, এই জমির মালিক আমি, কিন্তু হাকিকতে এই জমির মালিক আপনি না, আল্লাহ। ওটা হাকিকত আর এটা মাজাজ, এটা একটা সিস্টেম, এটার বিধানও আছে। জমিনের মালিক, বাড়ির মালিক আপনি দাবি করলে যেমনি ভাবে শিরক হবে না, তেমনি ভাবে কোন আল্লাহর ওলিকে যদি আমরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় গাউস বলি, সাহায্যকারী বলি, তা এটাও শিরক হবে না। কারণ এটা হাকিকি না, এটা মাজাজি, অস্থায়ী। এটা আল্লাহর দেওয়া। এটা কি আল্লাহর দেওয়া? রিজিকের মালিক কে? কিন্তু ভাত চান তো মায়ের কাছে নাহলে স্ত্রীর কাছে। আল্লাহর কাছে তো বলেন না যে ভাত দাও। তো আল্লাহর কাছে ভাত না চাইয়া স্ত্রীর কাছে ভাত চাইলে কি শিরক হবে? শিরক হবে না, এটা মাজাজি। হাকিকতে রিজিকের মালিক আমার আল্লাহ। সেই রিজিক আমার স্ত্রী এখন আমাকে বন্টন করে দিতেছে। সুন্নিদেরকে মাইনাস করা যাবে না এই দেশ থেকে, কারণ এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ গোলাপ শাহের দেশ, গরিবুল্লাহ শাহের দেশ, শাহমানতের দেশ। ওই বিদ্বেষীরা হেরে যাবে, তাদেরকে জানিয়ে দিও তোমাদের দালালদের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ হবে। আল্লাহর পক্ষে আসি না নাই? হাত তুলে আসি না নাই? দিয়েছি তো রক্ত, গাড়ি ভাঙলি কি মনে করেন যে ঘরে পলাই যাবো? মামলা দিলে মনে করছেন যে পলাই যাবো? তাহিয়া 5 বছর আগে যা বলছে না তাই বলে। আমরা বাইকা যাওন না ফিরান না, আমরা পলাই যাওন না ফিরান না। আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমাদের হাতের কবজার দাম আছে। এইভাবে লাগা দিয়ে বসে টেবিলের মধ্যে এইভাবে যে আমাদের কবজার দাম আছে। আমাকে প্রশ্ন করছে কি বলতে চান, আপনি কি বুঝাইতে চান? আমি বলছি এই কবজা দিয়া, এই হাতের আঙ্গুল দিয়া কোনদিন আমার রাসূলের বিরুদ্ধে একটা কলম লিখি নাই। কোনদিন এই সুন্নিরা হাতের কবজা দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা লেখে নাই। এই জবান এত দামি যে জবান দিয়া কোনদিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটা কথা বলি নাই। হাত তুলে দেখা দিন, হাত তোলাবেন না, সুন্নিদেরকে ট্যাগ লাগাই কথা বলবেন না।
এটা কি গায়ের জন্য ফ্যানের জোর? যুবকদের বলছিলাম, যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেতে হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। আমি যখন দেখছি লোকটা বয়স্ক হতে পারে, তার মধ্যে প্রেম আছে, তিনি আসার আগে আমি তার কাছে চলে গেছি। প্রেম যেখানে, শান্তি সেখানে। যোগ্যতা অর্জন কর, সফলতা তোমার পিছনে পিছনে ঘুরবে, কথা বলে ঠিক না। সফলতার পিছনে তুমি ঘুরো না, যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার কাছে আসবে, কথা বলে ঠিক না। আমার কথার অর্থ বোঝার ক্ষমতা ওই দ্বিফাতার মৌলবীদের না। আমার কথা বুঝে না বোঝে, আমি অতিরিক্ত কথা বলি। আমি কাহিনীকে এই এলাকায় নতুন করে চিনাইবার কিছু নাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু দলিল সহ জবাব দিয়েছে। আসলে গাউসুল আজম নামটা বলা শিরিক নয়, আল্লাহর কোনো নাম নেই যে গাউসুল আজম। দর্শক শ্রোতা, এই বিষয় কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছে সুন্নি আলেমরা। যারা কথায় কথায় শিরিক এবং কি বেদাত বলে, আসলে তাদের গাঁটটিতে শিরিক বেদাতি রয়েছে। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।